দুটো অবস্থা। একটা হলো যদি উনি এই কারবালার ইতিহাসে শাহাদাত বরণ না করতেন তাহলে ইসলাম কোনো মতে জিন্দা হতো না। সমস্ত মানুষ এই এজিদি বায়াত মেনে নিত, মানুষ এজিদি বায়াত মেনে নিত যে রাষ্ট্রের বায়াতই সঠিক। আজ অনেক আলেম ওলামারা এমন কথা বলছে রাষ্ট্রের বায়াত সঠিক, এরা এজিদিকে রাষ্ট্রনেতা হিসেবে মেনে নিয়েছে বলে এই কথা বলতে বাধ্য হচ্ছে। উপস্থিত তরিকতে সালিকিন বৃন্দ, আপনারা অবগত আছেন যে আজকে মহরম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরা হিসেবে আমরা যে অনুষ্ঠান ডেকেছিলাম পূর্ব কাঁঠালিয়া খানকায়ে মোজাদ্দেদিয়া পূর্ব কাঁঠালিয়া দরবার শরীফে, আলহামদুলিল্লাহ সকাল থেকে সেই অনুষ্ঠান জারি আছে, এখনও চলছে। ওলামায়ে দ্বীন বাংলার বুকে প্রায় প্রত্যেকটা জেলায় থেকে এসেছে, তারা আলোচনা রেখেছে। আমি আলোচনা খুব বেশি বড় করব না, দুটো একটা কথা আপনাদের সামনে বলে দেব, যেহেতু মহরম সম্পর্কে আলোচনা ইতিপূর্বে বহু হয়ে গিয়েছে। আজকের আসুন, হাদিস শরীফ এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আল্লাহ পাক 4টে মাসকে যুদ্ধ বিগ্রহ করা হারাম করে দিয়েছে। কটা মাস? 4টে মাস। জিলকদ, জিলহজ, মহরম, আর কোনটা? রজব। তাহলে মহরম মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম। অথচ মহরম মাসই হলো কারবালা। এবার আসুন, গতদিনে আলোচনা রেখেছিলাম যে 10ই মহরম আশুরার আগে সারা বিশ্ব জুড়ে মহরম পালন হতো কি না। আজকের যদি সেই প্রসঙ্গ চলে যায় তাহলে অনেক সময়ের সাপেক্ষ। আজকের আসুন 10ই মহরম আলোচনা, 10ই মহরমের উদ্দেশ্য এবং মহরমের পরে অবস্থা সম্পর্কে দুটো কথা আপনাদের সামনে বলবো এবং তার পটভূমি। এই যে মহরম আমাদের সামনে এসেছে, আমরা যারা 80 বছর বয়সের মানুষ এখানে বসে আছি, 70 বছর, 60 বছর, 50 বছর, 40 বছর, 30 বছর, এই প্রত্যেকটা মানুষ তার জীবন থেকে এই বছরটা অতিবাহিত করেছে, তাহলে এতটা মহরম পেয়েছে। কিন্তু যদি আমি জিজ্ঞাসা করি যে আপনারা এই যে 30 বা 40 বছর মহরম আপনি পেয়েছেন, আপনি কি শিক্ষা পেয়েছেন বললে বলতে পারবো না। তারই আমার মহরম পালন করে লাভটা কি হবে? আমাকে একটা শিক্ষা নিতে হবে যে মহরম এসেছে শুধুমাত্র এই নয় যে আপনাকে রোজা করা আর বিরিয়ানি খাওয়া আর মানুষের কিছু তাবারুক পৌঁছে দাও। একটা উদ্দেশ্য এসে সেই উদ্দেশ্যের উপর আপনার দাঁড়াতে হবে। যদি না দাঁড়িয়ে থাকেন তাহলে মহরম এসে আপনাদের কোনো কল্যাণ হবে না। এই প্রসঙ্গে নিয়ে কিছু আলোচনা থাকবে। তাহলে আজ আসুন, মহরম মাসে যুদ্ধ বিগ্রহ, ফেতনা ফ্যাসাদ, লড়াই, হিংসা, ঘৃণা সব করা হারাম। এখন এই হারাম মাসে যদি কোনো ব্যক্তি হালাল বলে কোনো কাজ করে, তা সে কি হারাম না ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? নিশ্চয়ই খারাপ কাজ করলো। তাহলে এই জিততে এখানে প্রথম কথাই হবে ও তো খারাপ কাজ করেছে, হারাম কাজ করেছে। তা যে ব্যক্তি হারাম কাজ করে সে ব্যক্তি ভালো হয় কি করে? একটা মানুষ যদি হারাম কাজ করে তা সে ভালো হতেই পারে? নিশ্চয়ই হতে পারে না। তাহলে প্রথমেই তো সে হারাম কাজ করেছে। এবার আসুন, এই যে আশুরার উদ্দেশ্য একটাই ছিল, 10ই মহরমের উদ্দেশ্য একটাই ছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দেখো আমার এই খেলাফতের জমানা থাকবে, আমার পরে খেলাফতের জমানা থাকবে 28.5 থেকে 30 বছর। এটা নবুয়াতের জমানা। এ জমানা শেষ হবার পরে আসবে বেলায়েতের জমানা। তাহলে নবুয়াতের জমানা দেখা গেছে ইতিহাস ঘেটে হযরত আবু বকর সিদ্দিক রাতানু, ওমর ফারুক, ওসমান গনি আল্লাহতানু এবং হাসান রাতানুর যে 6 মাস অতিবাহিত হওয়ার পরে দেখা যাচ্ছে 30 বছর অতিবাহিত হয়ে গেছে। তাহলে নবুয়াতের খেলাফতের যুগ শেষ হয়ে গেছে। তাহলে আসবে বেলায়েতের যুগ।
এই জায়গায় যদি এজিদ বলে যে না, আমি সেই রাষ্ট্র ক্ষমতা, সেই নবুয়তের খেলাফতটাকে আমি তৈরি করব, তাহলে নিশ্চয়ই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে সে, নাকি? তাহলে একটা হারাম কাজ করেছে সে। একদিক দিয়ে এই হারাম কাজ করেছে কি, যে মুহররম মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম, সে হারাম কাজ করেছে। আর একটা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 30 বছরের বেশি আমার এই নবুয়তের খেলাফত থাকবে না, সে সেটাকে চেষ্টা করছে না আমি আরো বেশি রাখবো, এটাও ভুল কাজ করেছে, হারাম কাজ করেছে। এই ব্যক্তির দ্বারা কিভাবে ভালো কাজ হতে পারে? আসুন, গতদিনে আলোচনা রেখেছিলাম যে কারবালার ইতিহাসের মূল জিনিস হলো বায়াত নিয়ে, আহলে বায়াত নিয়েই হলো কারবালার ইতিহাসের মূল লড়াই। এই বায়াত সম্পর্কে দেখা গেছে যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছিলেন। গতদিন বলেছি হোসেন রাদিয়াল্লাহু আনহু শিশু অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছিলেন, কিন্তু এজিদ কোথায় বায়াত হয়েছিলেন কোনো প্রমাণ নেই। আচ্ছা, আল্লাহ রাসূল বলেছে যে ব্যক্তি বায়াত ছাড়া পর্দা নেবে সে জাহেলিয়াতের যুগের মতন মরবে। তাহলে এজিদ কি ভালো মানুষ হতে পারে? তাহলে এখানে তো প্রমাণ হবে এজিদ জাহেলিয়াতের যুগের মতন মরতে, বেশক কাফিরি মারা মানুষ। আর আল্লাহ পাক নিদর্শন তাও দেখিয়ে দিয়ে গেছে। তাই দেখুন, এজিদ সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে গিয়েছে। এজিদের আসল নাম ছিল কি? আসল নাম ছিল আবু খালিদ ইয়াজিদ ইবনে মুআবিয়া। এই এজিদ সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আমার 60 বছর পরে ইমাম আহমদ রহমতুল্লাহ আবু আব্দুর রহমান ও ওয়ালিদ ইবনে কাইস থেকে বর্ণনা করেছেন যে তিনি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, তিনি বলেছেন আমার পরে 60 বছরের মাথায় এরকম লোক হবে যারা সালাতকে নষ্ট করবে, নামাজকে যারা নষ্ট করে দেবে ও ছেড়েও দেবে নামাজ যেমন নষ্ট করবে এবং নামাজ ছেড়ে দেবে, এবং তারা ইন্দ্রিয়ানুভূতির অনুসরণ করবে, অর্থাৎ নফসানিয়াতের কাজ করে চলবে, এবং তারা অচিরাই এই দুনিয়ায় থাকতে থাকতে এই কুকর্মের শাস্তি তারা দুনিয়ার বুকে পেয়ে থাকবে। হয়েছে? তাহলে দেখা গেছে। এছাড়া আবু ইয়ালা বর্ণনা করেছেন যে আমি আলিয়া হতে বর্ণিত হয়েছে, আবুল আলিয়া হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে আমরা আবু জার রাদিয়াল্লাহু আনহুর সাথে সিরিয়ায় অবস্থান করছিলাম। তখন আবু জার রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি সর্বপ্রথম যে ব্যক্তি আমার সুন্নতকে পরিবর্তন করবে সে হবে বনু উমাইয়ার একজন। কে সে? বনু উমাইয়ার একজন। ইবনে খুজাইমা এই হাদিসটি আবু জার রাদিয়াল্লাহু আনহু অনুরূপভাবে বর্ণিত করেছেন। এখন দেখা গেছে কিভাবে হয়েছে, যে যখন দেখা গেছে ইবনে খোজাইম হাদিসটা আবু জার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তবে তিনি এ প্রসঙ্গে একটি ঘটনা উল্লেখ করেছেন, তা হলো আবু জার রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধে অংশগ্রহণ করেন, সে যুদ্ধের সেনাপতি ছিল এজিদ। এই সময় দেখা গেল এজিদ কোনো এক ব্যক্তি একটা দাসীকে জোর করে ধরে নিয়ে আসে, নফসানিয়াতটা। তখন আবু জার রাদিয়াল্লাহু আনহু তাকে মানা করেছিল, দেখো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে 60 থেকে 70 বছরের মধ্যে এমন এক ব্যক্তি রাষ্ট্রের ক্ষমতা পাবে, তার নফসানিয়াত এইভাবে বৃদ্ধি পাবে, এবং সম্ভবত আমার মনে হয় সেই ব্যক্তি তুমি। এজিদ তখন এই কথা শুনে মহিলাটাকে ছেড়ে দিয়ে দেয়। তাহলে তার নফসানিয়াতের চরিত্র কি পরিমাণ বৃদ্ধি ছিল। এবার আসুন, এজিদের সম্পর্কে বলা হয়েছে এজিদ, ওলামারা বলছে এজিদ নামাজ কায়েম করত, কিন্তু এজিদ নামাজ কায়েম করত না।
আল্লামা আল বেদায়া নেহা লেখককে ইবনে কাসির রহমতুল্লাহ বলছে এজিদ নামাজ সঠিক সময়ে পড়তো না, আর নামাজকে অবজ্ঞা করে চলতো। কখনো কখনো লোক দেখানোর জন্যে কাজা লোকের সামনে কাজা নামাজ পড়ে দেখি, দেখো আমি নামাজি লোক। সে শরাব পান করত, আর কি করত, যত দুনিয়ার জঘন্য কাজ তার মধ্যে সব ছিল। যেমন বলা হয়েছে এজিদ যেমন মদ পান করত, তেমনি গান শুনত, শিকার করত, সেবা কুকুর রাখত, সেবা নিয়োগ করত, কুকুর পালন করত, ভেড়া বকরি ও অন্যান্য জন্তু এবং বানরের মধ্যে লড়াই বাঁধানোর ব্যাপারে প্রসিদ্ধ লাভ করেছিল। পরের দিন সে মদ পান করত, বানরকে ঘোড়ার পিঠে রশি দিয়ে সময়ে সময়ে বেঁধে শহরে প্রদক্ষিণ করাতো, বানরকে সোনার মুকুট পরাতো, ঘোড়া দৌড়ের পরিচালিতা অনুষ্ঠান করত, যখন কোনো বানর মরে যেত তার জন্য সে শোক পালন করত। আচ্ছা, তাহলে এজিদের অবস্থা কি? বাঁদর চড়ানো ব্যক্তি, বাঁদর চড়ানো ব্যক্তি, মদ পান করতো, লম্পট প্রকৃতির ব্যক্তি। এখন কেন কোনো ওলামা এ কথা বলছে না, এজিদ অনেকগুলো ভালো কাজ করেছে, যুক্তির খাতিরে আমিও মেনে নিচ্ছি এজিদ ভালো কাজ করেছে। রাষ্ট্রের ক্ষমতা যখন কোনো ব্যক্তি পাবে তখন তাকে ভালো কাজ করতেই হবে। আমাদের দেশের, আমি আগে গতদিনে বলেছিলাম, আমাদের দেশের মুখ্যমন্ত্রী বহু বহু ভালো কাজ করেছে, কোনো সন্দেহ নেই। এমনকি উনি ইফতারের মজলিসে মাথায় শাড়ি দিয়ে দোয়া করেছে, ঈদের মজলিসে গিয়ে ভাষণ দিয়েছে। তার মানে তো উনি ইমানদার হয়ে যায়নি। রাষ্ট্রের নেতা হিসেবে ওনাকে ভালো কাজগুলো সব করতে হবে। সেই হিন্দুদের কাছে যেতে হবে, খ্রিস্টানদের কাছে যেতে হবে, মুসলমানদের কাছে যেতে হবে, সবার কাছে যেতে হবে, কারণ রাষ্ট্রের নেতা। এজিদ সেই হিসেবে করেছে, বহু কাজ করেছে। এজিদ যখন রাষ্ট্রের নেতা তখন তাকে লড়াইও করতে হবে, লড়াই যেতে হবে। বহু রাষ্ট্র দখল হয়েছে, বহু দেশ দখল করেছে, ওকে তো করতেই হবে। কারণ ও তো চেয়েছিল কি, যে হোসাইন রায়তন্নকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে না দিতে পারলে এই এক ছত্র নেতা আমি হতে পারবো না পৃথিবীর বুকে। মুআবিয়া রাদিয়াল্লাহু সঙ্গে হাসান রাদিয়াল্লাহু চুক্তি হয়েছিল, 6 মাস পরে মুআবিয়া রাদিয়াল্লাহু উনি খেলাফতটা হাসান রাদিয়াল্লাহুকে ফেরত দিয়ে দেবেন। কিন্তু হাসান রাদিয়াল্লাহুকে সে সময় বিষ প্রয়োগে হত্যা করা হয়। তাহলে খেলাফতের দাবিদার হবে কে? হাসান রাদিয়াল্লাহু শহীদ হওয়ার পরে খেলাফতের দাবিদার হবে হোসেন রাদিয়াল্লাহু হবে। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আলোচনা করে ওটাকে খেলাফতটা এজিদকে দিয়ে দিল। এজিদ খলিফা হলো। কিন্তু এজিদ খলিফা হওয়ার পরে এজিদ করলো কি, যে সারা দেশের লোক, সারা রাষ্ট্রগুলো আমার আনুগত্য স্বীকার করবে। হোসেন রাদিয়াল্লাহু বলতে, হ্যাঁ আনুগত্য স্বীকার করা হবে, কিন্তু যেহেতু রাষ্ট্রের খেলাফত আর নেই, রাষ্ট্রের খেলাফত আর নেই, আহলে বায়াতের খেলাফত আসবে। তা রাষ্ট্রের খেলাফত নেই, তাহলে তোমাকে রাষ্ট্রের খলিফা হিসাবে তোমাকে মেনে নিতে পারবো না। আহলে বায়াতের খেলাফত মানবো, তো তুমি তো মদ খাও, মদ খো, তুমি তো জেনা খো, তুমি তো ঘোড় দৌড় করো, শরিয়াতের নিষেধ, তুমি তো দাসীর সঙ্গে অবৈধভাবে মেলামেশা করো, তুমি তো বাঁদর নাচাও, তুমি তো বাঁদরে বাঁদরে বিয়ে দিয়ে দাও, দিয়ে আনন্দ ফুর্তি করো। আবার বাঁদর মারা গেলে আবার লোকজন ডেকে কান্না জুড়ে দাও, সব লোকজন ডেকে এনে, মেয়েদের ডেকে এনে, তোমরা আমার বাঁদর মারা গেছে কান্না জুড়ে দাও, তোমাদের কিছু কিছু বকশিশ দেবো। এই তো বাঁদরের মা বাপ তুমি। তো তোমার এই আকীদা, এই আদর্শের জন্য আমি কিভাবে তোমার কাছে আত্মসমর্পণ বায়াত দিব? সম্ভব না এটা। এই হলো দ্বন্দ্ব। তখন এজিদ দেখলো যে আমি যদি হোসেন রাদিয়াল্লাহুকে দুনিয়ার বুক থেকে সরিয়ে না দেই, তাহলে এক ছত্র অধিপতি আমি হতে পারবো না। তার ফলশ্রুতি হলো কি, কুফায় থেকে চিঠি আসলো হোসেন রাদিয়াল্লাহুর কাছে, যে আপনি কুফায় আসুন, আমরা আপনার আনুগত্য স্বীকার করবো, আমরা এজিদের বৈশিষ্ট্য স্বীকার করবো না। যেহেতু শরাব কর, মদ কর, নামাজ পড়ে, নামাজ কায়েম পড়ে না, ও কোরআন ও তেলাওয়াত করে না। ওলামায়ে দ্বীনগণ যারা বলছে যে এজিদ নামাজ পড়তে, এজিদ লোক দেখানোর জন্য নামাজ পড়তো। আমাদের দেশে অনেকে লোক দেখানোর জন্য নামাজ পড়ে, লোক দেখানোর জন্য রোজা করে, এজিদও তাই করতো, শরিয়াত মোতাবেক করতো না।
এখন এই যে কুফা থেকে যখন ঘটনা চিঠি আসলো, হোসেন আল্লাহ তখন ওনার ভাই মুসলিম নেতাকে পাঠালেন, যাও তুমি চলে যাও, গিয়ে সেখানে আমার আনুকূল্যে বাদ করাও। এই হোসেন রাতানুর আনুকূল্যে মুসলিম রাতানু বাদ করেছেন, বলা হচ্ছে 18,000 থেকে 40,000 মানুষকে বাদ করলেন। তখন উনি চিঠি লিখলেন, ভাইজান আপনি আসুন, কুফার মানুষ আপনাকে বাদ মেনে নেবে, এজিতের বস্তুতা স্বীকার করবে না। এখন এই কুফায় উনি যাচ্ছেন যে বায়াতের জন্য, কুফার মানুষ বায়াত করা হবে। তাই এই সময় এজিদ দেখলো যদি হোসেন রাতুল কুফায় আসে এবং কুফার এই 18 থেকে 40,000 মানুষ বায়াত গ্রহণ করে আর কুফার মানুষ সমস্ত হোসেনের পিছনে দাঁড়ায়, তাহলে আমার রাষ্ট্র ক্ষমতা ধূলিসাৎ হয়ে যাবে। তাই যেভাবে হোক কুফার শাসনকর্তা পাল্টিয়ে ওখানে পাঠিয়ে দাও অন্য কোনো জালিমকারী শাসক, যেন হোসেন রাতুল আনুগত্য তারা স্বীকার না করে। ফলশ্রুতি হলো কি, মুসলিমকে হত্যা করা হলো, ওনার 2 সন্তানকে হত্যা করে দেওয়া হলো। এই ঘটনা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হোসেন রাতুল মদিনা থেকে বাড়িয়ে গেলেন, তখন ওনার অনেকে বিশ্বস্ত বন্ধুরা বললেন যে আপনি কুফায় যাবেন না, কুফার মানুষ ভালো না, এরা বেঈমান মানুষ, এরা আপনার আব্বাকে শহীদ করে দিয়েছে, আপনার ভাইকে বিষ প্রয়োগ করেছে, আবার আপনাকে আহ্বান করেছে। কুফার মানুষের মতিগতি ঠিক নাই, ওরা যখন তখন বিভ্রান্ত হতে পারে। উনি বলেন আমি যদি এই 10-20 হাজার চিঠি এসে যদি আমি না যাই, ওরা যদি কাল কিয়ামতের ময়দানে আমার নানা কাছে ফরিয়াদ করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা হোসেন রাজ্যকে বলেছিলাম যে আপনি এখানে আসুন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করবো, আর আমার নাম যদি বলে হোসাইন তুমি তোমার জীবনের মহব্বত করে তখন যাওনি কেন? তাই বাধ্য আমি সমস্ত কিছু পরিত্যাগ করে আমি চলে যাব। তাই যারা যারা আমার সঙ্গে যেতে চাও আসা, যারা যেতে চাও না এখন মদিনায় থেকে যাও। 70-72 জনকে নিয়ে উনি শহরে কুফায় উদ্দেশ্যে বাইর হলেন। এজির সঙ্গে সঙ্গে 4,000 সৈন্য পাঠিয়ে দিল যেন কুফায় উনি না পৌঁছায়। ঘুরতে 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 দেখা যাচ্ছে কারবালার প্রান্তারে পৌঁছে গেলেন। এইবার কারবালার ইতিহাস ঘটল। এটা হলো ইতিহাস। এখন এই কারবালার ইতিহাসের ঘটনার বলা হয়েছে যে হোসেন রাতানু সম্পর্কে 2টো অবস্থা। একটা হলো যদি উনি এই কারবালার ইতিহাসে শাহাদাত বরণ না করতেন, তাহলে ইসলাম কোনো মতে জিন্দা হতো না। সমস্ত মানুষ এই এজিদি বায়াতে মেনে নিত, মানুষ এজিদি বায়াত মেনে নিত যে রাষ্ট্রের বায়াতেই সঠিক। আজ অনেক আলেম ওলামারা এমন কথা বলছে রাষ্ট্রের বায়াত সঠিক, এরা এজিদিকে রাষ্ট্র নেতা হিসেবে মেনে নিয়েছে বলে এই কথা বলতে বাধ্য হচ্ছে। কিন্তু না, রাষ্ট্র আনুগত্য তো সময় শেষ হয়ে গেছে, এখন বায়াতের আহলে বায়াতের আনুগত্য খেলাফত আসবে। তাই হোসেন রাতানুকে শহীদ হওয়ার প্রয়োজন ছিল এই কারবালার প্রান্তরে, যার কারণস্বরূপ আপনারা আজ আসুন, বহু গল্পের বই দেখেছেন। আমি একটা ছোট গল্প বলি, যেমন দেয়া নেয়া একটা গল্প আছে, আনন্দ আশ্রম একটা গল্প আছে। এই গল্পটা একজন ব্যক্তি লিখেছে, সাহিত্যিক লিখেছে। এই সাহিত্যিক লেখার পরে 10 বছর 20 বছর 30 বছর পরে একজন কি করতে সেই বইটাকে কিনে নিয়ে এসে এইবার নায়ক নায়িকা নিয়ে ভালো করে সাজিয়ে বইটা সিনেমা আকার তৈরি করেছে, বইটা চলছে। কিন্তু যে বইটা লিখেছে তার কথা মনে হয় না এখন নায়ক নায়িকালে মানুষ নাচানাচি করছে, কিন্তু লিখেছে তো একজন। তা আল্লাহ পাকের ইচ্ছা এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার ইচ্ছা হলো শাহাদাতের মরণ, শহীদের মরণ। তাই আল্লাহ পাক ওনার চেহারা মোবারক হোসেনের জন্য চেহারার মোবারক সামঞ্জস্য করে দিয়েছে, এবং তার ফলশ্রুতি হলো হোসেনের জন্য শাহাদাত মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের সমতুল্য। এই সেই কারবালা। এখন এখানে আসুন, কারবালা যখন লড়াই হবে, বিস্তারিত আলোচনায় আমি যাচ্ছি না। হোসেন রাতানু সেই সময় একটা জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন। হে কুফাবাসী, তোমরা বলো আমি কি তোমাদের ডাকে এখানে এসেছি না আমি আমার নফসানিয়াতে এখানে এসেছি? আমি তো তোমাদের ডাকে এসেছি, তোমরা তো আমাকে চেনো। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান বলে দাবি করেছে। আমি সেই হুসাইন, যে হুসাইনকে আমার নানাজি যখন নামাজ কায়েম করতেন আমি নানাজির ঘাড়ে বসা গিয়ে উঠে বসে পড়তাম। আল্লাহ পাক জিবরাইল সালামকে ওহী পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি দৌড়ে চলে যাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে, মসজিদে নববীতে আল্লাহ রাসূল নামাজ কায়েম করছে।
যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় সেজদা থেকে মাথা উঁচু করে হোসাইন রাতে পড়ে যাবে ঘাট থেকে, তাই তুমি আল্লাহ রাসূলকে বলো যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি ওইভাবে সেজদায় থাকুন যতক্ষণ পর্যন্ত হোসাইন রাদিয়াল্লাহু আপনার ঘাড়ে বসে থাকে। আমি কি সেই হোসাইন নই? আমার জন্য কি নামাজের সময় পরিবর্তন হয়নি? তোমরা যে বলো শরীয়তের দিক দিয়ে নামাজের সেজদার সময় 3 বার তাসবিহ পড়তে হবে কি 5 বার কি 7 বার, কিন্তু আমি যখন আমার নানার ঘাড়ে বসেছিলাম, আমার নানা দীর্ঘ সময় ধরে আমাকে সন্তুষ্ট দেওয়ার জন্যে, আল্লাহ পাকে সন্তুষ্ট দেওয়ার জন্যে, তাম বিশ্ববাসীকে সন্তুষ্ট দেওয়ার জন্যে, আহলে বাতকে সন্তুষ্ট দেওয়ার জন্যে আমার নানা দীর্ঘ সময় তাসবিহ পাঠ করেছিল শুধু আমার সন্তুষ্টের জন্যে। এই আমার সন্তুষ্ট ছিল আল্লাহ পাকের এবং বিশ্ববাসী সবার সন্তুষ্ট। তোমরা কি জানো না এই মসজিদুন নববীর পাশে বসে আমার নানাজি আমার কোলে বসিয়ে আমার গালে গালে চুম্বন খেতেন। আমার তখন ছেলে মানুষ, আমার নানাজি আমার সঙ্গে ঘোড়া নিয়ে খেলা করতেন। নানাজি ঘোড়া রূপ সেজে আমার পাশে পাশে হাঁটতেন, বলছে আমরা বলতাম নানা একটু ঘোড়া সাজো, তা নানা ঘোড়া সাজতেন। ইতিহাসে এসেছে মসজিদুন নববী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছেন, এমন সময় হাসান হোসাইন রাত 2 ভাই এসে দাবি করেছেন নানা আমাদের একটা ঘোড়া কিনে দিতে হবে। বলে তোরা ছেলে মানুষ আর ঘোড়ালে কি করে, বড় বলছে না ঘোড়া কিনে দিতে হবে। বলছে এখন ঘোড়া কিনে দেওয়া জানো তো ছেলে মানুষ বড় পড়ে যাবে ঘোড়ার পিঠে উঠলে। বলছে যদি ঘোড়া না কিনে দাও তাহলে তুমি ঘোড়া হও, আমরা 2 ভাই তোমার পিঠেও। তো 2 ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, হাসানকে সন্তুষ্ট করার জন্য ঘোড়া সাজলেন। 2 হাত আর 2 পা দিয়ে পিঠ পেতে দিলেন। হাসান হোসাইন 2 ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে মোবারক করে বসে পড়লেন। আর মাঝে মাঝে পাছায় বাড়ি মাতে নানা চলো আরো জোরে চলো ঘোড়ার মতন চলো। তা আবার আস্তে 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 এগিয়ে যাচ্ছে, বলছে না না ঘোড়ার মতন ডাক দাও। তুমি কি রকম ঘোড়া, একটু ডাকে না একটুখানি। তা আবার একটু মাথাটা উঁচু করে আবার চি করে ডাক দিলে, আবার 2 ভাই খুব আনন্দ করলো। এই ডাক যখন একবার দিয়েছে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলে জিবরাইল শিগগির জমিনে নেমে যাও। আমার হাসান আর হোসাইনের 2 ভাইয়ের সন্তুষ্টের জন্য যখন আমার রাসূল ঘোড়া সেজে একবার ঘোড়ার ডাক ডেকেছে, তাহলে আমি তামাম উম্মতের মুহাম্মাদের মধ্যে 1/3 ভাগের 1 ভাগকে আমি আল্লাহ পাক তাকে মাফ করে দিয়ে দিলাম। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে বললেন। ফের হাসান হোসাইন 2 ভাই বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নানাজি আর একবার ডাকুন ঘোড়া ডাক। তো আবার একবার ডাকলেন। আবার একবার ডাকার সঙ্গে সঙ্গে দেখা গেছে জিবরাইল আলাইহিস সালাম ফের বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আবার আমাকে জানিয়ে দিলেন যে আপনি 2 বার ডেকেছেন বলে উম্মতে মুহাম্মাদির 3 ভাগের 2 ভাগ আল্লাহ পাক আপনাকে সমস্তকে মাফ করে দিয়ে দিয়েছেন। তখন হাসান আর হোসাইন 2 ভাই বলেন নানাজি আর একবার ডাকুন। এই সময় জিবরাইল আলাইহিস সালাম সামনে গেলেন এবং ওমর রাদিয়াল্লাহু সামনে আসলেন। ওমর রাদিয়াল্লাহু সামনে আইলেন। এসে ওমর রাদিয়াল্লাহু দেখলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেন 2 ভাইকে পিটিকে নিয়ে ঘুরছেন। উনি বলছেন বাহ, যেমন সুন্দর ঘোড়া তেমন সুন্দর সওয়ারি হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জায় 2 ভাইকে নামিয়ে দিয়ে বলছেন এই ওমর রাদিয়াল্লাহু শোনো, তুমি ঘোড়া নয় ভালো দেখেছো, এরকম সওয়ারি কোথায় দেখেছো? যে সওয়ারি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানবের ঘাড়ে বসে ঘোড়ায় চড়েছে। এই কুবাবাসী, তোমরা কি জানো না ঘটনা? সেই নানাজি আমার মুখে চুম্বন খেত আর তোমরা তার বিরুদ্ধে লড়াই করতে এসো। আমার বাপ কি শেরে খোদা নয়? আমার বাপ কি জান্নাতের সর্দার নয়? আমার মা কি জান্নাতের সর্দারিনী নয়? আমার মা যখন আমরা 2 ভাই দোলনায় শুয়ে থাকতাম, আমার মা তখন কি করতেন? আটা রুটি করতেন, তসবিহ করতেন, আর পায়ের বুড়ি আঙুলে ওই দোলনার দড়ি বেঁধে দিয়ে আস্তে আস্তে পা নাড়াতেন আর গুনগুন করে তসবিহ পাঠ করতেন। জিবরাইল আলাইহিস সালাম এসে সন্তুষ্ট হয়েছিলেন। আল্লাহ পাককে বলেন ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার, ফাতেমার তার অবস্থা দেখেন যে শুধু অবস্থার দারিদ্রতার কারণে তো কি করছে। আল্লাহ পাক বলেন জিবরাইল তুমি যাও ফাতেমাকে সালাম পৌঁছে দিয়ে এসো আর হাসান হোসেনকে সালাম পৌঁছে দিয়ে এসো। কিসের জন্য? যে আমরা কারা এই জন্য। একদিন ঈদের দিনে হাসান হোসেন 2 ভাই হযরত ফাতেমার সঙ্গে বললেন আম্মা আমাদের তো সব ছেলেপিলে ঈদের ময়দানে যাচ্ছে নতুন জামা কাপড় পরতে, আমাদের জামা কাপড় হবে না। ফাতেমা বলছে তোমার আব্বা তো বাইরে গিয়েছে পয়সা আনতে, যদি পয়সা পায় তা জামা নিয়ে আসবে, একটু সবর করো।
আর তোমরা কাজ করো, কুয়ায় চলো, গোসল করো, গোসল করে এসো, তারপরে তোমাদের জামা এসে যাবে। তো দুই ভাই কুয়া থেকে পানি তুলে দুই ভাই গোসল করতে নিয়ে এখন চিন্তা করছেন, ফাতেমা রাদিয়াল্লাহু চিন্তা করছেন যে আল্লাহ পাক, আমি কি মিথ্যাবাদী বনে যাব? আমার স্বামী এখন আসে কি না আসে, কি হয় না হয়, পয়সা পায় কি না পায়, কাপড় না করলে আমি আমার বাচ্চা বাচ্চা ছেলেদের কাছে মিথ্যাবাদী বনে যাবো? সঙ্গে সঙ্গে অজু করে তৈমুম করে সেই ঘরের ভিতরে বসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদাকাটা করেছেন, আল্লাহ তুমি আমার সন্তানের কাছে বেইজ্জতি করো না, আমার হাসান হাসানের কাছে বেইজ্জতি করো না। আল্লাহ পাক জিবরাইল আসসালামকে বলেন, জিবরাইল জান্নাত থেকে 2টো পোশাক নিয়ে শিগগির ছুটে নেমে চলে যাও, 2 ভাই গোসল করার আগে চলে যাও, গিয়ে ফাতেমার জন্যকে দিয়ে দাও। দরজার ধারে এসে ডাকলেন, বাড়ি কেউ আছেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু বলছেন, আমি আছি। বলছে, আমি 2টো পোশাক এনেছি, নেবেন? বলছে, আমাদের কাছে তো পয়সা নেই। বলছে, পয়সা দিতে হবে না, আপনি 3 বার দরুদ শরীফ পড়েন, 3 বার দরুদ শরীফ পড়ে 2টো পোশাক আপনাকে দিয়ে দেবো। তা 3 বার দরুদ শরীফ পড়ার পরে 2টো পোশাক দিয়ে উনি আল্লাহ শুকরগুজারি করলেন, জান্নাতের পোশাক। হোসাইন রাদু বললেন, এ কুফাবাসী, তোমরা কি জানো না দুনিয়ার বুকে আল্লাহ পাক জান্নাত থেকে আমাকে পোশাক পরিয়ে দিয়েছে? এটা কি সঠিক নয়? তোমরা কি দেখুনি? আমার মা খাতুনে জান্নাত জানো না? আমার আব্বা শেরে খোদা জানো না? আর সেই ব্যক্তির বিরুদ্ধে তোমরা লড়াই করতে এসেছো কেন? আমি কি তোমাদের ডাকাতে এসেছি? আমি কি লড়াই করতে এসেছি? না তোমাদের কাছে আমি আহলে বায়াতের বায়াত পৌঁছে দেওয়ার জন্য এসেছি? এজিদ যে বায়াত প্রচারণ করেছে সে বায়াত রাষ্ট্র বায়াত, যে বার অবৈধ বায়াত, যে বায়াত সঠিক নয়, আজ আহলে বায়াতের প্রয়োজন বলে আমি আপনাদের কাছে এসেছি। দেখা গেছে এই জ্বালাময়ী ভাষণে বহু মানুষ সেখানে হোসেন লালদের কাছে আবার সঙ্গে সঙ্গে তওবা পড়ে বায়াত গ্রহণ করে এনার হয়ে লড়াই করে তারাও কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, ইতিহাস বলছে তারা। এমনকি বহু গায়ের কওমের ব্যক্তি, কারবালার আশেপাশে বহু গায়ের কওমের ব্যক্তি, তারাই এই বক্তব্য শুনে তারা হোসেন লালকে মহব্বত করতেন, হাসান লালকে মহব্বত করতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করতেন। এই মহব্বতের গায়ের কওমের ব্যক্তি দেখলেন একই লড়াই, এটা কোনো মতে মেনে নেওয়া যায় না। গায়ের কওমের ব্যক্তি এসে এখানে হোসেন লালদের কাছে বায়াত হয়ে তওবা পড়ে বায়াত হয়ে লড়াই করে শহীদ হয়ে গেছিলেন তারা। তাহলে আজকের সে কারবালার ইতিহাস ঘটেছিল বলে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। কারবালার ইতিহাস না ঘটলে আহলে বায়াত জীবনে কোনোদিন জিন্দা হতো না। ওই এজিদি জিন্দা থাকতো, ওই এজিদি বায়াত থাকতো, রাষ্ট্রের ক্ষমতা বায়াত থাকতো। আর সমস্ত ওলামারা আজ যে বলছে বায়াত গ্রহণ করতে হবে না, ওরা সেই এজিদির রাষ্ট্র বায়াতের দিকে তাকিয়ে কথা বলছে, এটা হোসেন নাথের বায়াতের দিকে তাকাচ্ছে না। তাহলে আজকে বায়াতে হোসাইন বেতন আসতে হবে, বায়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে হবে, এজিদি বায়াতের মধ্যে নয়। এখন আসুন, তাহলে দেখা গেছে এই যে কারবালার ইতিহাসের মধ্যে অনেক ওলামা এমন কথা বলছে যে এজিদের কারবালার মধ্যে কোনো দোষ ছিল না লড়াইয়ের মধ্যে। আরে দোষ ছিল না, আজকের আমাদের রাষ্ট্রের প্রধান হলো মমতা ব্যানার্জি, আমাদের রাজ্যের প্রধান। যদি রাজ্যের মধ্যে কোনো খারাপ কাজ হয় তাহলে বদনামটা কার হবে? মাননীয় মুখ্যমন্ত্রীর হবে। যদি রাজ্যের কোনো সুনাম হয় কার হবে? মাননীয় মুখ্যমন্ত্রীর হবে। তাহলে এই যে তুমি হুকুম দিয়েছো বলে হোসেন করা হয়েছে, না হলে হয় কি? তাই যদি না হয়ে থাকে তাহলে হোসেন রাতানু শির মোবারক যখন দামাস্কাস এসেছিল তখন তুমি হেঁটেছিলে কেন? হেঁটে কবিতা পাঠ করেছিলে কেন? কেন তুমি হোসেন রাতানুর বংশধর বাচ্চা বাচ্চা মেয়েদেরকে তাদের গায়ের ওড়না খুলে, বোরকা খুলে, কোমরে দড়ি বেঁধে, পায়ে শিকল বেঁধে, হাত পেতে পিছ মোড়া বেঁধে কারবালা থেকে সেই দামাস্কাস পর্যন্ত হাঁটিয়ে নিয়ে গেছিল 3 দিন ধরে? কেন? রাস্তার মানুষ হাউ হাউ করে কাঁদছিল, এজিদের জন্য বদদোয়া দিয়েছিল যে আল্লাহ তুমি গজব নাজল করো এজিদের উপরে। কিন্তু রাষ্ট্রের ক্ষমতায় এমন শক্তি যে সে সময় মানুষ ভয়ে, যেহেতু ওনার ভাই কিনা মুসলিম তাদেরকে শহীদ করা হয়েছে, ওনার 2 ভাইকে শহীদ করা হয়েছে, কারবালার এই ইতিহাস ঘটেছে। এখন হোসেন তারা বোন ছিল, তার নাম জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সমস্ত কুফা দামাস্কাসের মহিলাদের এমনকি এজিদের দরবারে গিয়ে পরিষ্কার প্রতিবাদ করেছিলেন, ওই এজিদ তুমি শুনে রেখে দাও, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, বদদোয়া দিচ্ছি, দুনিয়ার মানুষ তোমাকে ঘৃণার চোখে দেখো যতদিন কিয়ামত হবে ততদিন পর্যন্ত, কিয়ামত আগ পর্যন্ত। তুমি কাকে কি করেছো? যে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতো, হাসান রাদিয়াল্লাহু ভালোবাসতো, হোসেন রাদিয়াল্লাহু ভালোবাসতো, যাদের পর্দার মধ্যে থাকার কথা তুমি তাদের আজ বেপর্দা করে এই রাস্তা দিয়ে টেনে টেনে এনেছো।
যে মুখে চুম্বন দিত আমার রসুল, যে মুখে চুম্বন দিত আমার রসুল, সেই মাথা কেটে এনে তুমি তোমার ছড়ি নিয়ে সেই মাথায় বুলোচ্ছ আর বলছো আমি আছে ওদের বদলা নিচ্ছি, ওদের বদলা নিচ্ছি। তা তোমার শাস্তি আল্লাহ পাক দুনিয়ার বুকে দিয়ে যাবে, খেয়াল দেখে দিয়ে দিও। শাস্তি হয়েছিল কি? হয়েছিল কি? কারবালার ইতিহাস সম্পর্কে দুটো একটা ছোট্ট ঘটনা বলে নিয়ে নেই, এই প্রসঙ্গটা ছেড়ে দিয়ে দেবো। তাহলে দেখা গেছে হোসেন রাতানু ইচ্ছা করলে তখন কারবালার ইতিহাসটাকে অন্যভাবে ঘটিয়ে দিতে পারতেন। কারণ উনি যখন কারবালায় গেছেন তখন 250 থেকে 400 এজিদি সৈন্য ওনার সামনে এসেছেন। উনি বলছেন কার কার? আমি শেরে খোদার সন্তান, যদি তোমাদের সাহসটাকে এক এক করে আমার সামনে এগিয়ে এসো। এক হাতে করে তখন পিপাসিত অবস্থায়ও দেখা গেছে 250 থেকে 400 ব্যক্তিকে শহীদ কতল করে দিয়ে দিয়েছে। তখন এই জিতের সৈন্যকুল সব বলে যে আমরা যদি এক এক করে যাই তা কেউ ফিরে আসবো না। একভাবে অতর্কিত আহ্বান করে আবার 20,000 সৈন্য ফের পাঠিয়ে দেওয়া হলো। ফের 8,000 সৈন্য পাঠিয়ে দিল, যেভাবে আতঙ্কিত দূর থেকে তোলার তীর মারার জন্য কাছাকাছি কেউ যাবো না। উনি তখন 2 রাকাত নামাজ পড়তে লেগেছে। এই নামাজের সময় দূর থেকে তীর মানা হচ্ছে, উনি নামাজ পড়ছেন। উনি যেখানে খুতবার সময় ভাষণের সময় বলেছিলেন, এই কুবাবাজি শুনে রেখে দাও, তোমরা যখন নামাজ পড়ো তোমরা কি এই দোয়া পড়ো না? দরুদ ইব্রাহিম পড়ো না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলা আওলাদের উপরে রহমত বর্ষণ করো আল্লাহ, আর তুমি সেই তার আলা আওলাদের উপর তোমরা তলোয়ার ধরতে আসছো। তোমরা তো এখনই নামাজ পড়ে এসেছো, এই নামাজের সময় ইব্রাহিম তোমরা পাঠ করে এসেছো, আর তোমরা সেই যার জন্য দরুদ পড়েছো আর তার সামনে তলোয়ার ধরে এসো, তীর নিয়ে এসে মারতে আসতেছো। তোমরা মুসলমান, তোমরা মুসলমান। ফলশ্রুতি কি হলো? হোসেন রাতানু শহীদ হয়ে গেলেন। তার পূর্বের ছোট্ট ঘটনা বলি। এই যে হোসেন রাতানুর বংশধর যত পুরুষ মানুষ ছিল তাদেরকে হোসেন রাতানু রাতের অন্ধকারে 9 মহরম রাত্রে ডেকে বললেন, দেখো এজিদির যে অবস্থা তা ও চেষ্টা করবে আমি শহীদ না হওয়া পর্যন্ত আমার রক্ত ছাড়াও শুনবে না। আমি এই তাঁবুতে এই আলো অন্ধকার করে দিয়ে দিচ্ছি, আমি যেন তোমরা আমার মুখ দেখো না, তোমরা ফিরে চলে যাও, এইভাবে আমাকে না দেখে আমি তোমাদের জন্য দোয়া করতে যাও, আল্লাহ তোমাদের হেফাজত করবে। 2 ঘন্টা অন্ধকার রেখে দেওয়ার পরে আবার আলো জ্বলে দেখা গেল সবাই বসে আছে, রোনাজারি করছে যে আমরা জীবনেও যাবো না যদি আমরা শহীদ হয়ে যাই কারবালায়। সবাই তাই ঘটলো, একের পর এক শহীদ হয়ে গেল। হযরত হাসান রাতানুর কাছে হোসেন রাতানু একসময় ওয়াদা করেছিল যে তোমার এই মেয়ে, তোমার এই ছেলে কাসিমের সঙ্গে আমার মেয়ে সকিনাকে আমি বিবাহ দেব। এবং সেই ওয়াদা একটা তক্তি করে কাসেম রাতানুর গলায় ঝুলিয়ে দিয়ে দিয়েছিল যে বাবা কাসিম, যদি কোনোদিন জীবনে বিপদে পড়ো, চরম বিপদের সময় তুমি এই তক্তি খুলে দেখে নেবে তোমার আব্বার এই ওসিয়াত কি লেখা আছে। এই লড়াই যাওয়ার আগে কাসেম রাতানু কি করলেন, এই তক্তি খুলে দেখলেন, তাতে লেখা রয়েছে যে ওনার আব্বার ওসিয়াত যে তোমার চাচাজি যা বলবে তুমি সেই মোতাবেক বিবাহ শাদী করে নিয়ে নেবে। এত সহজ ইসলাম। হোসেন রাতানু কি করলেন, সেই সময় কাসেম রাতানুর সঙ্গে ওনার মেয়ে সকিনাকে বিবাহ দিলেন। দিয়ে 15 মিনিট সময় দিয়েছি, বিয়ের পরে তোমাদের কথাবার্তা বলার জন্য 15 মিনিটের তাঁবুর ভেতর সময় দিয়েছে। তারপর কাসিম তোমাকে লড়াইয়ের ময়দানে যেতে হবে। হাতে তখনও মুদি লাগানো আছে, মেয়েরা মুদি লাগিয়ে দিয়েছে। সেই মুদি অবস্থায় লড়াইয়ের ময়দানে গিয়ে 1/2 ঘন্টা 1 ঘন্টা পরে ফিরে আসে, সেই মুদি অবস্থায় কাসেম রাতানুর লাশ মোবারক ফিরে আসে। বলুন তো দেখি, যার স্বামী হারিয়েছে 15 মিনিট আগে বিবাহ করে, বিবাহের একটা সত্য মানুষের একটা আনন্দ শান্তি আছে, সেই মেয়ের জন্য সেই মা জননী কি কাঁদা কেটেছে। তার কান্না কারবালার আকাশ বাতাস সমস্ত কিছু কেঁদে উঠেছে, এমনকি গ্রহ নক্ষত্র আসমান জমিন বন্ধ করেছে আল্লাহ পাক। তাহলে তুমি ওদেরকে বিবাহ দিলে কেন? আল্লাহ পাক বলেন এর শান্তি আমি ওদের জান্নাতে দিয়ে দেবো, অবশ্যই এর পরিপূরক আমি জান্নাতে দিয়ে দেবো, বদলা যতটা শান্তির প্রয়োজন আমি জান্নাতের ওদেরকে দিয়ে দেবো। এরপরে দেখা গেছে এজিদের সৈন্যরা তারা চেষ্টা করলো কি এজিদের
সামরিক নেতারা কি করলো যে জয়নাবকে বিবাহ, এই সকিনাকে বিবাহ করব, জবরদস্তি করা হলো। আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ, এই জালেম শাসকের বাচ্চারা যদি আমাকে নিয়ে খায়, তাহলে আমি নবীর বংশধর, তাহলে আমার উপায় কি হবে? তাই হোসেন নাতুন মাথা মোবারক দেখে সকিনার তন্ময় এমন অজ্ঞান হয়ে গেল যে আর জ্ঞান ফিরল না, ওইভাবে উনি শাহাদাত বরণ করলেন। তার আগে হোসেন নাতুকে কতল করার পরে, শহীদ করার পরে, এজিদের সৈন্যদের উবাইদুল্লাহ বিন জিয়াদ, সান্নান বিন আনসার রাগ কমিনে তারা কি করেছিল? হোসেন নাতুর তাঁবুতে ঘোড়া ছুটিয়ে দিয়েছিল এবং আগুন ধরিয়ে দিয়েছিল। আজকে আপনারা বলছেন এজিদ ভালো মানুষ, ইতিহাস এটা দেখান যে এজিদ এই যে তাঁবু ধরিয়ে দিয়েছে, এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধরের মেয়েদের যে বোরকা খুলে, ওড়না খুলে, হিজাব খুলে, পিছনে হাত বেঁধে, কোমরে দড়ি বেঁধে, কোমরে শিকল বেঁধে, পায়ে শিকল বেঁধে, মাথা আগলা করে নিয়ে রাস্তাতে হাঁটিয়েছে, হিজাব খুলে দিয়ে এজিদ তাদের কাউকে শাস্তি দিয়েছে, কোনো ইতিহাসে প্রমাণ দেখা? প্রমাণ নেই কোনো ইতিহাস। তাহলে তুমি ভালো মানুষ? ইতিহাস বলছে হোসেন নাতুন শহীদ হওয়ার পরে এজিদ আনন্দ করে কবিতা পাঠ করেছিল। পরে যখন দেখা গেল রাজদরবারের সমস্ত মানুষ, তারা তো সব মুসলমান ছিল, তারা সব দুঃখিত, মাথা হ্যাট করেছিল। এজিদের বাড়ির মেয়েরা, মায়েরা, বোনেরা, এজিদের মাকে ছিল, মায়েরা তার স্ত্রী, তারা কি করেছিল? হোসেন নাতুন শাহাদাত হিসেবে কান্না জুড়েছিল। এজিদ তখন লজ্জায় তখন বলছে না, এরা উবাইদুল্লাহ বিন জিহাদের মাথা মোবারক কাটা ভুল হয়েছে, ঠিক করা হয়নি। এখন ওলামা সমাজ সেইটাই বলছে, দেখো ও বলেছিল মাথা কাটা ঠিক হয়নি, কিন্তু ওটা পরে, তখন তো তুমি হেসেছিলে, আনন্দ করেছিলে। এখন এই হোসেন নাতুনকে শহীদ হওয়ার পরে কুফার মানুষ আরো বিদ্রোহ হলো, দামেস্কাসের মানুষ বিদ্রোহ হলো, এই ঘটনা শোনার পরে মদিনার মানুষ বিদ্রোহ হলো, মক্কার মানুষ বিদ্রোহ করলো যে এদেরকে আমরা কোনো মতে মানব না, তার জীবন যায় না যায় থাকে, যদি হোসেন নাতুনকে শহীদ করতে পারে আমরা দরকার পড়ে শহীদ হয়ে যাব। এই ঘটনা যখন এজিদের কানে পৌঁছিত, তখন কি করলো? মদিনার গভর্নর পরিবর্তন করে দেওয়া হলো, দিয়ে মদিনায় লড়াই জন্য পাঠিয়ে দেওয়া হলো, এবং নিজে আসলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারে, নিজের ঘোড়া বেঁধে দিল, সেখানে নামাজ পড়ে দিল না 3 দিন। ওলামা সমাজ বলছে এজিদ ভালো মানুষ ছিল। আল্লাহ রাসূলের মাজারে 3 দিন ঘোড়া উট ছিল, সেখানে পেশাব পায়খানা করেছে, কোনো মানুষকে সেখানে মসজিদুন নববীতে নামাজ পড়তে যেতে দেওয়া হয়নি। এবং বলা হয়েছে এই মদিনার মানুষ যখন এজিদকে মেনে নেয় না, তাহলে এজিদ হুকুম দিয়েছে মদিনার প্রত্যেকটা মানুষকে অলিতে গলিতে কতল করে দিয়ে দাও, মা বন্ধুকে রেপ করো, ধর্ষণ করো, বাচ্চাদেরকে কতল করে দাও, যেন আগামীতে কেউ না মনে করতে পারে যে এজিদকে বিরোধিতা করে কেউ। হাজার হাজার মা বোনকে ধর্ষণ করা হলো, হাজার হাজার শিশুকে হত্যা করা হলো, হাজার হাজার সাহাবাকে কতল করা হলো। এই ঘটনা মক্কায় শোনার সঙ্গে সঙ্গে মক্কার মানুষ আবার বিদ্রোহ করলো। কুফা, দামেস্কাস, গভর্নর 14 বিদ্রোহের আগুন জ্বলে উঠলো। মক্কার মানুষ যখন বিদ্রোহ করলো, তখন বললো তো মক্কায় চলে এবারে, মক্কার চারদিকে আগুন ধরিয়ে দাও, কাবার গেলাপে আগুন ধরিয়ে দাও। এক ধরনের তখন বন্দুক পাওয়া যেত, যে বন্দুক চালু করলে তাতে আগুন ধরে যেত। কিন্তু আল্লাহর দয়া, কাবার গেলাপ পড়িনি। তাহলে এজিদের সে মন সন্তুষ্ট হয়নি, এজিদের মন সন্তুষ্ট হয়নি যে এজিদ চেয়েছেন এক ছাত্র অধিপতি হওয়া, কিন্তু আল্লাহর বিধান তা তো হলো না। শেষকালে নরপশু তোমাকে মরতে হলো। আল্লাহ রাসূলের বক্তব্য হাদিস অনুযায়ী যে সে মরে যাবে নফসানিয়াতের কারণে, অবশ্যই সে নফসানিয়াতের কারণে মরে যাবে। তাই এজিদ যখন মক্কার এই ঘটনা ঘটার পরে দেখা গেল ওর কি হলো, পিপাসা পাইতে লাগলো। কোন কোন রেওয়ায়েত বলছে না, ওদের ওই বাঁদর খেলা ছিল, সেই বাঁদরে বিয়ে দিয়ে ঘোড়ার পিঠে বাঁদর চড়িয়ে ঘোরাফেরা করছিল, সেই একটা বাঁদর ওর হাতে কি পায়ে কামড়িয়েছে, এই বাঁদরের বিষ কি দিয়া দেখা দিচ্ছে। যেভাবেই হোক এজিদের পিপাসা লাগলো, পেটে আগুন জ্বলছে, যেন মনে হচ্ছে আগুন জ্বলছে, পানি পান করো পানি। যেই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে দেখে আরো বেশি আগুন জ্বলছে, যতক্ষণ না পেশাব পায়ে হবে ততক্ষণ মতো আগুন জ্বলতে লাগলো পেটে। আবার পানি দাও, তখন ওই মদের নেশায় মদ দিয়ে ওই যে এজিদকে অজ্ঞান করে রেখে দেবো, মদ দিয়ে মদের ঘরে অজ্ঞান হয়ে থাকতো, যন্ত্রণা সহ্য করতে পারছে না, কিছু খেতে পারছে না, শুধু মদ আর পানি ওই জ্বলছে, পেট জ্বলে যাচ্ছে। তখন দেখা গেছে এজিদের একটা সেই বাঁদর, যে পোষা বাঁদর ছিল, সেই বাঁদরটা একদিন পালিয়ে যায়, ওকে হাত কামড়ে পালিয়ে যায়। তখন সব রাজদরবার সবাই বললো যে আমরা তো ঘুমোতে পারিনি, যেহেতু বাদশাহ, এর অত্যাচার সারা রাত চেঁচাচ্ছে, কতক্ষণ ঘুমবো আমরা,
তা তাকে বলা হলো যে আপনি এক কাজ করুন, চলুন আমরা আমরা আপনাকে নিয়ে শিকারে যাই, আর সেই বাঁদরটা যদি খুঁজে পাওয়া যায় তা খুঁজে দেখি, আমরা তো পোষা বাঁদর। তাই ঘোড়ার পিঠে শিকারে যেতে, সেই ঘোড়াটা কোন ঘোড়া? যে ঘোড়া হোসাইন চড়ে বেড়াতেন। হোসেন রাজার শাহাদাতের পরে সেই ঘোড়া ওবায়দুল্লাহ বিন জিয়াদ এজিদকে উপঢৌ করে দিয়েছিলেন। এজিদ সেই ঘোড়ার পিঠে চড়ে বুক ভরে ভরে দেখো হোসেন রাজার যে ঘোড়া চড়ে বেড়াতো সেই ঘোড়ার আমি মালিক হয়ে গেছি, গর্ব ভরে বলতো। কিন্তু আল্লাহ পাকের সময় আছে, সময় আছে। সেই ঘোড়ায় চড়ে আজকে এজিদ শিকারে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে ঘোড়া কি করলো? তীব্র গতিতে ছুটতে লাগলো। সৈন্যরা সব পিছিয়ে পড়লো, এজিদের ঘোড়া আগে ছুটছে, এত ধরে ছুটছে এজিদের ব্যালেন্স রাখতে পারছে না। এজিদের পা লাগাম ঘোড়ার সঙ্গে বেঁধে দেওয়া ছিল। এখন খিদে তো নড়তে পার না, পেটের জ্বালা যন্ত্রণা, মদের টর হয়ে রয়েছে, ওইভাবে মদ খেয়ে মদের টর হয়ে রয়েছে, ওইভাবে কাঠে পড়ে গেছে। লাগাম তো ঘোড়ার পিঠে ঠ্যাং বাঁধা রয়েছে, ঘোড়া তো আল্লাহর হুকুমই ছুটছে। এ ঘোড়া ছুটছে তা ছুটছে, ছুটছে তা ছুটছে, এজিদের গায়ে থেকে মাংসখণ্ড সব খচে 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 পড়ে যাচ্ছে। হাত পা ধর মাথা সব আলাদা হয়ে গেল। পরে দেখা গেল এজিদের চেহারাই আসছে না, জানো এজিদ। শয়তান, তুমি হোসেন নামকে শহীদ করে দিলে, আহলে বায়াতকে নষ্ট করে দিলে, তোমার অবস্থা কিরকম হয়েছে তুমি আজকে? সেই পচা গলা, সেই মাংসপিণ্ড নিয়ে কোথায় আর দাপন করে এক জায়গায় পুঁটে দেওয়া হলো। আজকের হোসেন রাজা শহীদ হলো, আল্লাহ পাক কি বললেন? যে যারা দুনিয়ার বুকে শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বললো, তারা জীবিত। তারা কি? জীবিত। আল্লাহ তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তারা জীবিত। কিন্তু এজিদ মৃত, এজিদ মৃত। তাই জীবিত মানুষের জন্য মাজার হয়েছে, রওজা হয়েছে। সারা বিশ্বের মানুষ হোসেন রাজার আজও পর্যন্ত জিয়ারত করে এবং সেখানে গিয়ে মাথা মোবারকের সেখানে জিয়ারত করছে। ধর মোবারক যখন ছিল ইরাকে, সেখানে গিয়েও জিয়ারত করছে। দূর থেকে সম্মানের সঙ্গে মাজারের চাদর চড়ানো আছে, ফুল আছে, খুশবু আতর আছে, সম্মানের সঙ্গে দূরে বসে জিয়ারত করছে। আর এজিদের যেখানে দাফন করা হয়েছিল, মানুষ ওখানে কি করছে? ইউটিউবে দেখে নেবেন, মাঝে মাঝে ছেঁড়া জুতো ছুঁড়ে মারছে, দেখে নেবেন। আল্লাহর কি দয়া দেখো, আজিদের যদি ভালো একটা কবর থাকতো, তা দুনিয়ার যত ছেঁড়া জুতো এজিদের কবরে জুটতো। ছেঁড়া জুতোগুলো সব এজিদের কবর, মনে হয় ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ মানুষ কবর জুতো পড়া থাকে এজিদের কবরে পৌঁছে দিয়ে এসে যাও। যারা যাচ্ছ কারবালায় যাচ্ছ কি দামাস্কারে যাচ্ছ, যেটা জুতোগুলো আমরা তো এজিদের কবর চাপিয়ে দিয়ে আসতো। কিন্তু আল্লাহ পাকের ভাগ্য ভালো, আল্লাহ পাশে অশেষ দয়া যে এজিদের কবর মোহরকাই ভেবে রাখিনি। শয়তান দুনিয়া থেকে ধূলিসাৎ হয়ে গেছে। তাই এজিদকে যারা আজকের ভালো মানুষ বলছে, ওরা নিশ্চয়ই আহলে বায়াতকে সম্মান শ্রদ্ধা করে না, করে না, করে না। আচ্ছা, এই যে এসছে যে হক আর বাতিলের বায়াত নিয়ে, এখন আজকের আমরা যে এখানে বায়াতের জন্য উপস্থিত হয়েছি, এটা হলো তরিকায়ে মুজাদ্দেদিয়া। আমাদের এই মুজাদ্দেদ তরিকায় আমরা এখানে বায়াত গ্রহণ করে বা আমাদের পীর মুরিদিন এখানে উপস্থিত হয়েছি। এখানে একটা প্রশ্ন কথা আসছে, এজিদের বাপের নাম ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। অনেক ব্যক্তি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে, আবার কিছু কিছু আলেম ওলামা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালাগালি দেয়, কুসালাটায় কাফির বলে। দেখো, আমি আজকের মুজাদ্দেদ তরিকায় বায়াত হয়েছি 1990 সালে। তার আজ থেকে কত বছর হবে? 35-36 বছর হবে। তার আগে তো আমি বায়াত ছিলাম ফুরফুরায়। তো সেই হিসেবে আমি সমস্ত কাদিরিয়া চিশতিয়া কেতাবপত্র দেখতাম। সেই কেতাবপত্রের মধ্যে দেখা যাচ্ছে কাদিরিয়া চিশতিয়া কেতাবপত্রের মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ঘৃণা করা হয়েছে। আমারও সেরকম ঘৃণা ভাব ছিল, তীব্র ঘৃণা। ঠিক যখন তরিকার মধ্য গগন আমার, একদিন আমি শুয়ে আছি, দেখছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে এসে হাজির হলেন। আমাকে বললেন, তুমি মুআবিয়াকে এত ঘৃণা করো কেন? আমি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কি এজিদকে খেলাফতের দায়িত্ব দিয়ে যাবেন, এই দ্বন্দ্ব তৈরি করেনি? উনি বললেন, দেখো, আমি তোমাকে একটা কথা শুধু বলে যাই, মুআবিয়া হলো আমার সাহাবা, আমার কাছে বায়াত গ্রহণ করেছে। তুমি অন্তত মুআবিয়াকে ক্ষমা করে দাও, মুআবিয়াকে ঘৃণার ভাব রেখো না।
ও আমার সাহাবা একজন। আমি বললাম ঠিক আছে, আজ থেকে আপনার সম্মানার্থে আজ থেকে আমি মুআবিয়া রাদিয়াল্লাহু বলছি, আগে আমি মুআবিয়া রাদিয়াল্লাহু বলতাম না জীবনে। তা বলছে দেখো তোমার অন্তর থেকে এখনো কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কে এখনো তোমার রাগ যায়নি, এখনো ঘৃণার পয়দা রয়েছে অন্তরে। আমি বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মানার্থে আমি তো মাফ করে দিয়ে দিছি এবং ভালোবাসা আজ থেকে দেখাবো। বলছে না, তোমার অন্তর এখন মানে নেই। মানে রাগ কি পরিমাণ আমার অন্তরে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক আমার সিনার উপরে একটা পলক রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে বললেন বলো এবারে মুআবিয়া সম্পর্কে তোমার ধারণা কি? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, মুআবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কে আমার অন্তর থেকে সমস্ত খারাপ ধারণা আজ থেকে দূর হয়ে গিয়েছে। আমি আমার সমস্ত মুরিদ ইউটিউবের মাধ্যম দিয়ে বলে দিচ্ছি, কোন আলেম কে কি বললো না বললো আপনারা তাকানোর দরকার নেই। আমি যখন আপনাদের মুর্শিদ, তখন আমি যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই হুকুম দিয়েছে, তাহলে আমি আপনাদের হুকুম দিয়েছি। রসুলের হুকুম মানে আমার হুকুম মানে রসুলের হুকুম, যে আপনারা মুআবিয়া রাদিয়াল্লাহুকে সাহাবা বলেই মানবেন, খবরদার কোনোদিন কটূক্তি করবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখো যদি মানুষ দোষে গুণে থাকে, ভুল ভ্রান্তি থাকে, তার বিচার আল্লাহ পাক করবে, কিন্তু যেহেতু সে আমার সাহাবা তুমি এ সম্পর্কে কোনো মন্তব্য করবে না, আপনাদের বলতে করবে। এবার আসুন, এই যে বায়াতের ঘটনা ইসলামের ইতিহাসে দেখা গেছে, বায়াত সেখান থেকে ঘটে আস্তে 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 চারটে তরিকায় ভাগ হয়ে গেছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজতাদিয়া। কাদেরিয়া চিশতিয়া তরিকা জলি জেকের, নকশবন্দি মুজাদ্দিদকে খফি জেকের। এখন এই নকশবন্দি মুজাদ্দিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তরিকা হলো মুজাদ্দিদ তরিকা। সমস্ত তরিকার নিসবত হলো মুজাদ্দিদ তরিকায়। বলা হয়েছে এই যে শেষ জমানার শেষ যে মুজাদ্দিদ আসবেন, যে মুজাদ্দিদ হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম, তিনি হবেন কি ফাতেমা রাদিয়াল্লাহুর বংশধরের মধ্যে আসবেন। যে এই হোসেন রাদিয়াল্লাহুর বংশধরের মধ্যে আসবেন এই মেহেদী আলাইহিস সালাম। এই মেহেদী আলাইহিস সালাম এই মুজাদ্দিদ তরিকার মধ্যে বায়াত করাবেন তিনি, এবং তিনি আসবেন কোনো না কোনো এই মুজাদ্দিদ তরিকার মাশায়েখের মাধ্যম দিয়ে, এবং মুজাদ্দিদ তরিকা তিনি বায়াত গ্রহণ করাবেন। তাহলে আল্লাহ পাক তো আমাদের লাখ শুকর রেখে দিয়েছে, সেই তরিকায় আজ আমরা উপস্থিত হয়েছি। আমাদের দায়িত্ব কি? যে বায়াতের জন্য কারবালার শহীদ হয়েছে, যে বায়াতের জন্য কারবালার ৭২ জন নয়, নবী বংশের ৭২ জন শহীদ হয়েছে। আর ওখানকার যেসব মানুষগুলো যারা সঙ্গে সঙ্গে বায়াত গ্রহণ করেছিল তারা শহীদ হয়ে গেছে। এমনকি সেই সময় ইতিহাস ঘাটে দেখা গেছে ভারতবর্ষের বুকে থেকে বহু মানুষ এই কারবালার ইতিহাস শুনে তারা কারবালায় চলে গিয়েছিল, কিন্তু পথিমধ্যে শুনলো যে হোসেন শহীদ হয়ে গেছে। তাই তারা অনেক গায়ের কওমের ব্যক্তি নিজের গর্দান কেটে দিয়েছে, হোসেন শহীদ হয়েছে, তাহলে আমাদের জীবন থেকে কি লাভ? সেই গায়ের কওমের ব্যক্তিরা এখনো পর্যন্ত 10ই মুহররম আশুরা পালন করে, এখনো গায়ের কওমের ব্যক্তি। এদিন তারা ফাতিহা বকশিশ করে, দোয়া খায়ের করে, সব কিছু করে, আর আমাদের দেশের মুসলমানরা এগুলো করতে চায় না, এগুলো ঘৃণার চোখে দেখে। আজ থেকে কিছু পূর্বে আমাদের লাঠি খেলা ছিল, মানুষ মনে করতো যে মহরম মাঠ চাঁদ উঠেছে। অনেক সময় মহরমের আশুরা আসলে দেখা যাচ্ছে আমাদের দেশে ইট কাটতো না, নাঙল চষতো না, মাটি কোপাতো না, মাটির কোনো কাজ করতো না, যে না মহরম আশুরায় আমরা করবো না, মা খাকি কষ্ট পাবে, এরকম মনে করতো। এই যে মহরমের মাস সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহ পাক এত বরকত দিয়েছে মহরমের উদ্দেশ্যে, যদি মানুষ মহরমের একটা রোজা রাখে সঠিকভাবে, তার অতীতের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিয়ে। তাহলে আমরা আসুন, যে বায়াতের জন্য নবী বংশ কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে, এই বায়াতকে কি আমরা জিন্দা করব না করব না? আপনারা অঙ্গীকার করছেন? মৃত্যুর আগ পর্যন্ত বায়াতকে অঙ্গীকার করছেন? হ্যাঁ ঠিক আছে, আপনারা বায়াত যেমন হয়েছেন তেমনি চেষ্টা করবেন যে মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে প্রতিষ্ঠিত থাকার জন্য। এছাড়া যারা বায়াত জিন্দা করার জন্য শহীদ হয়ে গেছে, সেই শহীদের দিক পানে তাকিয়ে আমরা চেষ্টা করবো আমরা মৃত্যুর আগ পর্যন্ত এই বায়াতকে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তকে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা রাজি আছেন? চেষ্টা করবেন যে মৃত্যুর আগ পর্যন্ত আমরা বায়াতকে অপর জায়গায় পৌঁছে দিতে দেবো। এছাড়া এই তরিকায় যখন কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে, মুজাদ্দিদ আল-বিসার মকতুবাত শরীফ বলছে এই মুজাদ্দিদ তরিকা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। আমাদের তরিকার সর্দার মুজাদ্দিদ আল-বিসার রহমাতুল্লাহ বলছে এই তরিকায় যারা বায়াত হবে কিয়ামত পর্যন্ত, আল্লাহ পাক সমস্ত ব্যক্তির চেহারা মুবারক আমাকে দেখিয়ে দিয়ে দিয়েছে, এবং আমি সমস্ত ব্যক্তিকে না নিয়ে জান্নাতে হাজির হব। তাহলে এত বড় সৌভাগ্যবান যখন এই তরিকার মাশায়েখ, এই তরিকার মুরিদদেরকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে দিয়েছে এবং ওনার মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছে, তাহলে আমরা কত ভাগ্যবান আমরা।
সেই তরিকা নিয়ে আমরা কুত করছি। এ বলছে আমার তসবি হয় না, ও বলছে কম করছি, ও বলছে পাচ্ছি না, ও বলছে শরীর অসুস্থ। আরে আমার শরীর কতটা অসুস্থ জানেন? আমি জ্বর অসুস্থ, আমি পেট রোগা, ওটার ক্ষমতা নেই, সারা রাত আমি ঘুমোতে পারিনি। তবু একটা দায়িত্ব তো আমার রয়ে গেছে। এই দায়িত্বের দিকে তাকিয়ে আবার আমি এখানে বসে রয়েছি। আমি যখন আলোচনা করছি আপনারা মনে করছেন বোধহয় একদম বহাল শরীর বা সুস্থ মানুষ। আমাকে কিছু পরে যখন আমি শুয়ে থাকবো তখন দেখবেন যে আমার ওঠার ক্ষমতা থাকবে না। তাহলে এই অসুস্থতা নিয়েও আমি চেষ্টা করছি যে এই দিন জেন্দা হোক, ত্যাগ স্বীকার করছি। তারা কি করেছে? জীবন দিয়েছে। আমরা চাইছি না জীবনের কথা, আমরা চাবো কি আমাদের সময়, আমাদের পয়সা দিয়ে যদি কিছু মানুষকে দাওয়াত পৌঁছে দিতে পারি, কিছু মানুষ যদি বায়াত গ্রহণ করে, একটা মানুষ যদি বায়াত হয় আপনার দ্বারা, ধরুন মাওলানা আতিয়া সাহেবের কথাই বলি, একটা মানুষকে যদি নিয়ে বায়াত করায়, সে যতটা সওয়াব পাবে ততটা সওয়াব আতিয়ার সাহেবকে আল্লাহ পাকের তরফ থেকে দেওয়া, এবং ততটা সওয়াব আল্লাহ পাকের তরফ থেকে আমাকেও দেওয়া হবে। এবার সে যাকে বায়াত করাবে, এইভাবে চক্রবৃত্তি হবে, সওয়াব প্রত্যেকের আমল নামায় এসে যাবে। তাহলে এটা সাদগায়ে জারিয়া, আমি কবরে শুয়ে শুয়ে এর সওয়াব পাবো। আমি যে পয়সা দান করেছি হারাম হালাল আমি জানি না, আমি যে গরু দান করেছি হারাম হালাল আমি জানি না, আমি যে মসজিদে টাকা দিয়েছি হারাম হালাল আমি জানি না, আমি যে মসজিদ মাদ্রাসা দিয়েছি হারাম হালাল আমি জানি না। কিন্তু আমি যে একটা মানুষকে আহলে বায়াতের জিন্দা করার চেষ্টা করেছি, যে আহলে বায়াতের নবী পরিবার সব শহীদ হয়ে গিয়েছে, তার বদলা যে আমি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পেতে থাকবো, হয়তো আল্লাহ পাক আমাকে এই উদ্দেশ্য নিয়ে আমার অতীতের সমস্তগুলোকে মাফ করে দিয়ে আমাকে জান্নাত নসিব করে দিয়ে। আশুরা আসবে, আশুরা চলে যাবে, মহরম আসবে, মহরম চলে যাবে। আমরা শপথ নেব যে আমরা মৃত্যুর আগ পর্যন্ত আহলে বায়াত জিন্দা করবো, কোনো সময় পিছপা হব না। তসবিহ, জিকির, মুরাকাবা, নামাজ সঠিকভাবে করব, শরীয়তের উপরে পুরো পাবন্দি হব। নামাজের অলসতা করব না, তসবিহ অলসতা করব না, জিকিরের অলসতা করব না, মুরাকাবার অলসতা করব না। সপ্তাহে একদিন খানকায় না আসতে পারে, 15 দিন পরে আসবো, না মাসে একদিন আসবো, কিন্তু 40 দিনের মধ্যে অন্তত মুর্শিদের সঙ্গে একটু সম্পর্ক রাখার চেষ্টা করো। আর যারা রোজা রাখতে পারেন না, যেহেতু দরবার শরীফ এসেছেন আপনারা আগামীকাল বা আগামী পরশু রোজা রেখে দেবেন। আর মা বোনরা যারা আল্লাহ পাক তাদের বিভিন্ন রকম রোগ মুসিবত দিয়েছে, অনেক সময় দেখা যাচ্ছে রোগের কারণে, হায়েজ নেপাসের কারণে হয়তো দেখা যাবে এই সময় রোজা রাখতে পারেনি, তারাই মহরম মাসে যে সময় পারবে, যখন পারবে রোজা রেখে দেবে। উদ্দেশ্য থাকবে মহরমের উদ্দেশ্যে আমি রোজা রেখেছি, তাহলে তার বদলায় হিসেবে এই মহরমের আশুরার রোজার সওয়াব তাদের আমল নামায় দিয়ে দেবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাইকে তৌফিক দেখ যে আমরা যেন আহলে বায়াতের মধ্যে টিকে থাকতে পারি এবং হককে জিন্দা করতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।